ভগবান সকল ধেনুবৎসগণ সঙ্গে নিয়ে ব্রজের পথ আলো করে চলেছে মা। কিন্তু এদিকে কি হলো, ওই যে যাবার গ্রামের কাছাকাছি এসে সবাই একে একে বিদায় নিয়েছে। এদিকে প্রেমময়ী রাধা ঠাকুরানী কোন ঘরে বসত করে মা? সেই ঘরটার নাম কি? আমার মায়েরা যেন কিছুই জানে না গো। সেই ঘরটা না খুব সুন্দর ঘর। আমার সেই ঘরে তো বাস করে, পাশে আবার যন্ত্রী হয়তো বসে আছে, বলা যাচ্ছে না। একটি হলো বাঘিনী আর একটি হলো সাপিনী। বাণী জটিলার মতো শ্বাস উড়ি। যদি কোনো শাশুড়ি এখানে থাকে, কত মজা করছি। জ্যৈষ্ঠী মাস এই যে সামনে আসছে, জামাই ষষ্ঠী এসে গেছে। যা যাওয়ার তো সব শ্বশুরের যাবে, শাশুড়ির কত আনন্দ। চারখানা জামাই থাকতে চারটে শাড়ি, কি আনন্দ। এমন জামাই যায় শ্বশুরের জন্য একটা গেঞ্জিও নিয়ে আসে না। হরিবল। তার আধারানী যে ঘরটাতে বাস করে সেই ঘরটা খুব সুন্দর ঘর। মানে জটিলার মতো শ্বাস উড়ি আর কুটকুট কুটিলার মতো ননদিনী। যে বৌদিমণির ঘরে আছে গো, সেই বৌদিমণি জানে তার কত সুখ কত শান্তি, তাই না? আবার হয়তো সেই তোর পাশেই বসে আছে, কিছু বলা যাবে না। হরিবল হরিবল। এদিকে গোবিন্দের সকল সখাগণ একে একে বিদায় নিয়েছি। এমন সময় রাধারানী বেলি অশ্বকাল, বেলি অশ্বকাল মানে বেলা প্রায় ডোবো ডোবো আর আবার ডোবেনি। এমন সময় রাধারানী কি করেছি, ভরা কলসির জলটা খালি করে দিয়ে এবার চলেছি যমুনায় জল ভরিতে। তাই রাধারানীর অষ্ট সখীদের বলছে, এই সখী তোরা আয় না গরি লয়া গা, চল যমুনা যমুনাতে জলা নিতে যাই, আমরা যাই গো যমুনাতে জলা নিতে যাই। তোরা রাস্তায় উঠবা না, হ্যাঁ চোখের সামনে থাকবা।
হরিবল। রাধারানী সকল সখীদের সঙ্গে নিয়ে যমুনায় চলেছি জল ধরিতে। এমন সময় দেখছি আমার গোবিন্দ আসছে। তোমা ভক্তিমতী মায়েরা, ভক্ত যদি ভগবানকে না ডাকে তাহলে কি ভগবান আসবে মা? আসবে কি? তার রাধারানী ওই যে দর্শন করলেন গোবিন্দ আসছি, এমন সময় রাধারানী বলছে পরাণ বধূ হে ও বধূ, বধূ ওই না বেশে আইস তুমি